আমরা পুরো ফ্যামিলি মিলে কেরালা ট্যুরের জন্য বেরিয়ে পড়লাম। তারপর রাস্তায় ব্রেকফাস্ট করে নিলাম, কারণ এটা 13 ঘন্টার জার্নি। তারপরেই আমরা পরের দিন সকালে আমরা চলে গেলাম পদ্মাবতী টেম্পলে। পদ্মাবতী টেম্পলটা খুব সুন্দর। তারপর আমরা এখান থেকে তার পাশেই শিবা টেম্পল আছে, ওই শিবা টেম্পলে গিয়ে তার পেছনে ঠিক একদম সমুদ্রটা দেখতে পাওয়া যায়। তো ওখানেই পুরো ফটো তুললাম, খুব সুন্দর শিবা টেম্পলটা। তারপরে আমরা চলে গেলাম হোটেলে রাত্রেবেলা রেস্ট করে টোরে। তারপরের দিন আমরা রেডি হয়ে ভারকালা বিচের জন্য বেরিয়ে পড়লাম। ভারকালা বিচ ঘুরলাম, ফটো তুললাম, খুব সুন্দর দৃশ্য। তারপরেই আমরা চলে গেলাম জটায়ুতে। জটায়ুটা পাহাড়ের উপরে একদম। তারপর আমরা পাহাড়ের উপরে গেলাম, গিয়ে সবাই মিলে একসাথে গিয়ে এতে আমার ছেলে খুব আনন্দ পেয়েছে। তারপরে এই জটায়ুটা এত সুন্দর দৃশ্য। জটায়ু দেখার পরেই আমরা রওনা দেবো এবার এলেপ্পি বিচের জন্য। এলেপ্পিতে আমরা বোট হাউসে 1 নাইট স্টে করে পরের দিন সকালে রেডি হয়ে নিলাম, ফটো তুললাম, একটু বিচ নিয়ে পুরো ঘোরানো হলো, বিচে করে বোটে করে সব ঘোরানো হলো। তারপরেই আমরা এলেপ্পি বিচে চলে যাওয়ার জন্য রেডি হলাম। এলেপ্পি বিচে রওনা দিলাম গাড়ি করে। তারপরে দিন এলেপ্পি বিচটাও খুবই সুন্দর। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম কথাকলি প্রোগ্রামে দেখতে। কথাকলি প্রোগ্রাম দেখার পর পরের দিন সকালে আমরা রেডি হলাম পেরিয়ার ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য। পেরিয়ার ন্যাশনাল পার্কে গিয়ে আমরা ফটো তুললাম, ঘুরলাম, বোটে করে আমাদের ঘোরানো হলো। বোটে করে ঘোরানোর পর আমাদের পুরো দেখানো হলো। দেখানোর পর তারপরে আমরা চলে গেলাম এলিফ্যান্ট সাফারিতে। তো হাতির পিঠে আমরা সবাই মিলে, আমি, আমার ছেলে, আমার বড় মা মিলে চাপলাম, চেপে ঘুরলাম, খুব মজা লাগলো আমাদের, এটা ফার্স্ট টাইম। তারপরে রাস্তায় এইসব আমাদের দৃশ্য দেখা গেছে। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম রোজ গার্ডেনে। রোজ গার্ডেনেও আমরা সবাই মিলে ফটো তুলে ঘোরাঘুরি করে তারপরে আমরা একটু রেস্ট করলাম ওখানে। তারপরে ওখান থেকে রেস্ট করার পরেই আমরা চলে যাব টেকরি প্রোগ্রামটা দেখতে। তারপরে আমার ছেলে ওখানে বোটে চেপে খুব ঘোরাঘুরি করলো, খুব আনন্দ পেল ও। তারপরেই আমরা যে ওই প্রোগ্রামটা দেখতে শুরু করলাম, টেকরির প্রোগ্রামটা। তারপরেই আমরা টেকরি কালারি সেন্টারে চলে এলাম। এখানে পুরো আমরা এই প্রোগ্রামটা দেখেই আমরা বাড়ি যাওয়ার জন্য রিটার্ন হলাম।